দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে 2025-এর দুর্গাপুজো কিন্তু দেখতে দেখতে একদম দোরগোড়ায় চলেই আসলো। দুর্গাপুজোর আর মাত্র কিন্তু হাতে গোনা 100টা দিন বাকি। তো 100 দিন আগে পুজোর কি রমরমা পরিবেশ রয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো গতবার 2024-এ প্রচুর ভালোবাসা পেয়েছি দুর্গাপুজোর প্যান্ডেলের ভিডিওর ওপরে। আশা করব 2025-এও আপনারা একইভাবে আমাকে এর থেকেও বেশি করে ভালোবাসা দেবেন। 2024-এ কিন্তু আমি পুজোর ভিডিও শুরু করেছিলাম কল্যাণী ITI মোড়ের খুঁটি পুজো দিয়ে। এবছর একটা কারণবশত খুঁটি পুজোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে 100 দিন আগে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের কতদূর তৈরি হয়েছে, কতদূর রেডি হয়েছে সমস্ত আপডেট আপনাদেরকে দেব। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে কল্যাণী ITI মোড়ে এবছরে কি হতে চলেছে, তবু একবার আমি বলে দিই। এবছরে কিন্তু কল্যাণী ITI মোড়ের থিম হচ্ছে মায়ানমারের প্যাগোডা। তো চলুন মায়ানমারের প্যাগোডা কতদূর তৈরি হয়েছে সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে বাদবাকি আপডেট দিয়ে দেবো কি মেটেরিয়াল দিয়ে এবার প্যান্ডেল তৈরি হবে। গতবার যেমন আপনারা জানতেন যে কল্যাণী ITI মোড়ে হয়েছিল কিন্তু ঝিনুকের কাজ, এবার কিসের হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। তো নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। তো চলুন প্যান্ডেলটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দেখতেই পাচ্ছেন যে মায়ানমারের যে প্যাগোডার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু বাঁশ দিয়ে কিন্তু অলরেডি কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়ে গেছে। তবে প্যান্ডেলটা কিন্তু আরো উঁচু হবে, দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে কিন্তু দাদারা কিন্তু কাজ করছে। আর প্রত্যেক বছরই কিন্তু কল্যাণীতে থাকে, আমরা জানি যে একবারে এক এক রকমের চমক থাকে। এবছরেও রয়েছে চমক। এবছর কিন্তু মায়ানমারের এই প্যাগোডা কিন্তু তৈরি করা হবে, পুরোপুরি কিন্তু ফাইবারের কিন্তু কাজ হবে এখানে। আর দুর্গা প্রতিমাতে তো চমক তো থাকবেই। তো এরপরে কন্টিনিউ আমি আপনাদেরকে প্যান্ডেলের আপডেট দিতে থাকবো। শুধু কল্যাণী নয়, আরও গতবার যেরকম অনেক প্যান্ডেলের আপডেট আপনাদেরকে দিয়েছিলাম এবছরও দেবো। তো যারা আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর প্লিজ আশীর্বাদ করুন, প্রচুর ভালোবাসা দিন। তো চলুন ভেতরটা আপনাদেরকে একবার আমি দেখাচ্ছি কতদূর কাজটা এগিয়েছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এটা হচ্ছে কিন্তু প্যান্ডেলের ভেতরটা। আর দেখতেই পাচ্ছেন কাজ কিন্তু অনেকটা দ্রুত গতিতে এগোচ্ছে, কারণ সবেমাত্র বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু এই কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের খুঁটি পুজো হয়েছিল। তার মধ্যে কিন্তু বাঁশের স্ট্রাকচার কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। তো আমরা মোটামুটি সকলেই জানি যে কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের যে প্যান্ডেলটা হয় সেটার কিন্তু সরকার ডেকোরেটার্স কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট করে, প্রত্যেকবারই করেন, ওনারাই করেন। তো গতবারও কিন্তু মিস্ত্রি কাকুর কাছ থেকে কিন্তু প্যান্ডেলের কবে মানে কিরকম কাজ হচ্ছে, কবে শেষ হবে সবটা আপডেট নিয়েছিলাম। এবারেও কিন্তু নেব। তো চলুন আগে একটু মিস্ত্রি কাকুর সাথে কথা বলে নিই, তারপরে আপনাদেরকে বাকিটা আরও ডিটেলস আমি জানাবো। তো কাকু গতবার তো এই প্যান্ডেল তো আপনারাই করেছিলেন এবং প্রত্যেকবারে আপনারাই করে থাকেন, যেটা আমি জানি। তো এবছর এই প্যান্ডেলের বিশেষত্ব কি রয়েছে? গতবার তো ঝিনুকের কাজ ছিল, এবারে অন্যবার তো টাওয়ার টাইপের কাজ হয়। এবারে আমাদের মায়ানমারের প্যাগোডা বা হোয়াইট টেম্পল হচ্ছে। বাইরে থাকছে আপনার ফাইবারের কাজ থাকবে, ফাইবারের সঙ্গে প্লাইও থাকবে। ভিতরের কাজটা থাকবে আইসক্রিমের চামচ, কটবেলের খোলা,
পাকাটি, মেহগনির ফল, এই ধরনের নানান রকমের জিনিস দিই। তো নানান রকম প্যান্ডেলের উচ্চতাটা কত ফুট হতে পারে? আনুমানিক 150 ফুট তো হবে। 150 ফুট হবে। আচ্ছা, আর প্যান্ডেল মানে এমনি উদ্বোধন কবে হবে? এখানে তো প্রত্যেক বছর মহলাতেই মহালয়াতেই হয়, মানে মহালয়ার মধ্যে মোটামুটি আমাদের কমপ্লিট মহলার আগে তো কমপ্লিট করতেই হবে। করতে হবে। তো কত ঘন্টা করে কাজ করতে হচ্ছে এটা তো এখন? আমাদের আপাতত আমরা 12 ঘন্টা কাজ করছি, 12 7টা থেকে ঘন্টা। 7টা। আচ্ছা, ঠিক আছে। তারপর এরপরে আসলে পারে নিশ্চয়ই ভেতরের কাজে মোটামুটি আগে তো ভেতরের ভেতরের কাজ- কাজগুলো হয়ে যাবে হ্যাঁ, নিশ্চয়ই। আমার তো বাটামের কাজটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই বাটামের কাজ করার পরে এরপরে বাটামের পরে পিস বোর্ডের পরে কাপড় পেশ করে তারপরে নানান রকম নর্তকী, শঙ্খমুখী, প্রদীপমুখী, এই ধরনের নানান রকমের কাজ করে ওটা সাজানো হবে। আচ্ছা, ঠিক আছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জম। তো আপনারা তো শুনে নিলেন এবছরের প্যান্ডেলের কি কি বিশেষত্ব রয়েছে। আর প্যান্ডেল গতবারের মতন এবছরও আশা করা যায় যে মানে মহালয়ার দিনই উদ্বোধন হবে। তার আগে প্যান্ডেলের যেরকম ভাবে এগোবে সেরকম ভাবে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো আপনারা সঙ্গে থাকুন চ্যানেলটির। আর আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।